আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখন তো তুইও স্বীকার করে নিবি যে দর্শকের ভূমিকা নিভাতে হয়েও এক ধরনের আনন্দ আছে। সুভদ্রা, হঠাৎ তোমার গালে এই ইন্দ্রধনুষের মতো রং কি করে ফুটে উঠলো? আপনি খুব ঠিক সময় এসেছেন ঠাকুরপো। ঠাকুরপো, আরে আপনি চুপ করে আছেন কেন? অর্জুন, এসো আমি তোমার পরিচয় করিয়ে দিই। এ হলো আমার প্রিয় বোন সুভদ্রা। তোমার বোন? হ্যাঁ, আর সুভদ্রা, এ হচ্ছে দ্রোণের শিষ্য কুন্তিপুত্র অর্জুন। বাহ দ্বারকাধীশ, বাহ বাহ দ্বারকাধীশ, বাহ। বাহ ভাগ্নে, বাহ। ভাগ্নে, বাহ। বাহ দুর্যোধন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। দুর্যোধন, খুব তাড়াতাড়ি তুমি গদাযুদ্ধের কলাকৌশল শিখে নিয়েছো। তোমার মতো শিষ্য পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কিন্তু দ্বারকাধীশ, আপনি তো ওকে অপমান করলেন। আপনার এইভাবে ভাবা উচিত নয় শকুনি মামা। শিষ্যর কাছে হেরে যাওয়ার থেকে বড় গুরুদক্ষিণার কি হতে পারে? আমার তো দুর্যোধনকে নিয়ে গর্ব হয়। দুর্যোধন, খুব শীঘ্রই তুমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ গদাধর হবে, যশস্বী ভব। দুর্যোধন, যা যা কিছু ত্রুটি হয়ে গেছে ওগুলো আমি খুব শীঘ্রই শিখিয়ে দেব। চার আর এক 5, ভাগ্নে 5।
এর অর্থ 5 পাণ্ডব। আজ আমি ভীষণ খুশি দুর্যোধন, ভীষণ খুশি, কারণ তুমি তো অর্ধেক লড়াই জিতে গেছো। মামা বাবু, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এই গদা দিয়ে 5 জন পাণ্ডবকে টুকরো টুকরো করে শেষ অর্ধেক লড়াই জিতে নেব। না ভাগ্নে, না, এত তাড়াতাড়ি করলে আমাদের লাভের থেকে ক্ষতি হতে পারে। মনে রেখো, লড়াই শুধু লড়াই করেই জিতে হয় না, এটা তোমার ভ্রম মাত্র। লড়াই নীতির মাধ্যমেও জেতা যায়, বুঝেছো? আমি কিছু বুঝতে পারছি না মামা বাবু। বোঝাচ্ছি প্রিয় ভাগ্নে, বোঝাচ্ছি।